আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট ইন ব্রিটিশ স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। প্রথমেই দেখা যাক ডিএসসি ইন্ডেক্সে এবং লেনদেন। তো আজকে গেইনার তালিকা ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। আর যদি বেশি মানি আসলে ইনভলভ হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, তারপর ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংক। ব্যাংক সেক্টরটা একটু ইয়েতে আছে এবং ব্যাংকের কারেকশন হয়তো বা শেষের দিকে, তারপর আস্তে আস্তে ব্যাংক সেক্টরটাও মুভ হতে পারে। তো এর মধ্যে দেখা যাক আহ, যে কিছু শেয়ার ইঞ্জিনিয়ারিং এর। তো চলেন দেখে আসি আমার পছন্দের ডিএসসি ইন্ডেক্সটা, যেটা না বললেই নয়। এইটা একটা দেখেন, এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে যাচ্ছে। যতবারই সে এটাতে এখানে আসছে বা এসে এসে এইভাবে করে এইভাবে এসে এটা উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তো এখান থেকে যেহেতু ভলিউম ভালো হয়েছে, এখান থেকে এটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইটা, তো ডিএসসি ইন্ডেক্স অত বেশি আসলে এই মুহূর্তে দেখার দরকার নেই। আমরা পার্টিকুলার শেয়ার বা ইয়ে যেটাতে স্মার্ট মানি ইনভলভ আছে, আমরা সেই শেয়ার গুলোর থেকেই মনোযোগ দেব। এবং কিছু শেয়ার যেগুলো আমি এর আগে বলছিলাম, এবং ওই শেয়ারগুলোর আপডেট একটু দেখে আসি। তো প্রথমে যে শেয়ারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডরিন পাওয়ার। তো ডরিন পাওয়ারটা একটা ভালো পজিশনে আছে। এই শেয়ারটা দেখেন, এইটা একটা, এটা ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোনটাকে পার করে আবার রিটেস্টে আসছে। তো এখান থেকে এই শেয়ারটা ভালো হওয়ার চান্স বেশি। একটু ভলিউম দরকার, একটু ভলিউমটা একটু কম হচ্ছে। তো এখান থেকে এই শেয়ারটা কালেক্ট করা যায় এবং এটা উম, সামনে ভালো করলেও করতে পারে। তো এই শেয়ারটা দেখেন, স্টপ লস যাচ্ছে এর নিচে যদি নামে, এর নিচে বা এই বড় যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচে নামলে আপনার এটা স্টপ লস দিয়ে দিতে পারেন। বেশি স্টপ লস হবে না, হয়তো 3-4% স্টপ লস। আর এটা বাড়লে হয়তো 1:2 বা 1:3 পাওয়া যাবে। সেকেন্ড যে শেয়ার হচ্ছে জেনেক্সেল। জেনেক্সেলটা আইটি সেক্টরে একটা ভালো শেয়ার। এই লেভেলটাতে একটু কারেকশন হয়েছে, বাট অ্যাকুমুলেশন এই দেখুন একটা স্মার্ট মানি। তো এইটাও এখান থেকে ভালো আর একটা সম্ভাবনা আছে। দেখুন এখানে একটা চমৎকার একটা ট্রায়াঙ্গেলটা ব্রেক করছে, একটা ট্রায়াঙ্গেলটা ব্রেক করছে। এইটা যদি এটা ট্রায়াঙ্গেলের, এইটা যদি হয়, এইটার কিন্তু এইটা হলো 32 টাকা। দেখেন এই লেভেলটা এখন এর টার্গেট হয়ে যাচ্ছে। উম, এই লেভেলটা এখন এর মোটামুটি একটা টার্গেট হচ্ছে। তো এটার নিচে আসলে স্টপ লস। আর এটা তো 1:3, এটাও একটা সম্ভাবনা হয় শেয়ার। আজকে ভলিউম ভালো হয়েছে, কালকা যদি এই ভলিউম ইয়ে করে, দেখেন এটা ফ্ল্যাট প্যাটার্নের মতো তৈরি করছে, করে ব্রেকআউট হয়েছে, সামনের দিকে যাচ্ছে। তো এই শেয়ারটাও ভালো হতে পারে। তারপরে যে শেয়ারটা আছে অ্যারামিক লিমিটেড, একটু পেইন দিচ্ছে। এই শেয়ারটা আমি এই গত 2 দিন আগে বলছিলাম 70-এর নিচে, আজকে 75-76 উঠতেছে। আবার এই শেয়ারটার একটা দেখেন, সুন্দর একটা ইয়ে আছে। আহ, দেখেন, যতবার এই লেভেলের নিচে আসে ততবারই উপরে আসছে ও উপরে চলে যাচ্ছে। তো এইখানে এই লেভেলটাকে ধরে এটা ইয়ে করতে পারেন, এই শেয়ারটা বড় একটা মুভ দিতে পারে। এবং অনেক দিন ধরে এটা অ্যাকুমুলেশন হচ্ছে যে এই শেয়ারটাতে। এখানে দেখেন স্মার্টফোন আগে তো 1,000-2,000 বিক্রি হতো, এখন হয়তো 10-15 হাজার করে বিক্রি হচ্ছে, তারও বেশি বিক্রি হচ্ছে। আহ, তো তো এই শেয়ারটাও দেখতে পারেন, এমএসসিডি পজিটিভ, আরএসআই পজিটিভ। তো এই শেয়ারটা ভালো হতে পারে। তারপরে যে শেয়ারটা সেটাও এসপিআই ফর্মুলা। এটাও দেখেন একই ধরনের, ওইটার মতনই।
দেখেন এই লেভেলে যতবার নামতেছে একদিনের মতো নামতেছে আবার চলে যাচ্ছে আসতেছে এটা। তো এইটা যদি এই লেভেলটা পার করে, এই শেয়ারটা যদি এই লেভেলটা পার করে 160 টাকা পার হয় তো এর টার্গেট অনেক দূর। তো এইটুকু যদি হয় তো আপনার কম কি 15% প্রফিট, এইটুকু গেলেও 15% প্রফিট। তো স্টপ লস হচ্ছে হলো একদম ছোট ছোট স্টপ লস, এটার নিচে বা এটার নিচে আসলে পারে এইটুকু তো 3-4 টাকা হচ্ছে স্টপ লস। আর দেখেন এখানে একটা স্মার্ট মানি ইনভলভ হয়েছে, তো এখন ভলিউম কম, এখান থেকে যে কোনো সময় একটু ভলিউম হলে এই শেয়ারটা ভালো করবে। তারপরে যেটা আমি মিউচুয়াল ফান্ড বলে আসছিলাম, এআই বিল এছাড়া এই শেয়ারটাও দেখেন, এটা হচ্ছে তো এটা এর নিচে গেলে আমি স্টপ লস দিব। আর এটা টার্গেট দেখেন কত বড় একটা টার্গেট, 6 টাকা পর্যন্ত একটা টার্গেট এটা। এই শেয়ারটা 6 টাকা একটা টার্গেট। তো প্রফিট টু রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা অনেক অনেক ভালো। এইদিকে ভলিউম ছিল না, দেখেন এইদিকে ভলিউম ছিল না, এইদিকে এখন ভলিউম হচ্ছে। তো এই শেয়ারটাও ভালো হতে পারে যদি মিউচুয়াল ফান্ড ভালো হয়। তো এই শেয়ারটা আমাদের এই লেভেলে কেনা, 60 টাকা বা 4 টাকা লেভেলে কেনা, তো এখন এখন আমরা হোল্ড করতেছি। তো এই শেয়ারটা এখান থেকে ভালো হতে পারে। আরেকটা শেয়ার যেটা ডরিন পাওয়ার। তো ডরিন পাওয়ারটাও দেখেন এইটা একটা অ্যাকোমোডেশন জোন, এখানে একটা ইয়ে জোন। আমি এটাকে দেখাই। ডরিন পাওয়ার এইটা একটা ভাইটাল জোন, এই জোনটা ভাইটাল জোন। এই জোনের নিচে যতক্ষণ না নামবে ততক্ষণ পর্যন্ত উম, এখন পর্যন্ত এটা ঠিক আছে। দেখেন এটা একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট জোন, এখানে সাপোর্ট পেয়েছে, নেক্সট সাপোর্ট জোনটা হলো 126 টাকা। তো এটার উপরে যাওয়ার অনেক চান্স আছে, উপরে এটা অনেক অনেক দূর থেকে আসছে এই শেয়ারটা। তো এটা যদি আপনি উইকলি বা মান্থলি ভিউ দেখেন, তো এইটা অনেক আম, ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখেন কত 60 টাকা থেকে আসছে। তো যারা এই লেভেল আটকা আছে তারা তো অবশ্যই চেষ্টা করবে এই শেয়ারটাকে উপরে নিয়ে যেতে। তো আমরা অল্প একটু স্টপ লস দিয়ে যদি আমি একটা বেশি প্রফিট পাই সেটা দেখেন এটা 43-45, এই লেভেল 48, প্রথম টার্গেট হচ্ছে 48, তারপরের টার্গেট হচ্ছে 45, এটা। তো এই শেয়ারটাও দেখতে পারেন। তারপরে যে শেয়ারটা আর্গন ডোমেন, আর্গন দেখেন একটা আহ, আমার কাছে একটা খুবই পজিটিভ লাগতেছে এই শেয়ারটা। দেখেন এ- এটা রিটেস্টে আসছে, এটা ব্রেকআউট হয়েছে, রিটেস্টে আসছে, এখান থেকে সে পেয়ে যাবে। তার নেক্সট টার্গেট লেভেল হচ্ছে হলো এইটা 21 টাকা হচ্ছে তার নেক্সট টার্গেট। সো এখান থেকে এই শেয়ারটা কালেকশন করতে পারেন। এরপরে যে শেয়ারটা হচ্ছে হচ্ছে আর্গন ডোমেন। তো আর্গন ডোমেন দেখেন এইটা একটা ব্রেকআউট হয়েছে, ওইটা হয়ে একটা রিটেস্ট আসছে। তো এখান থেকেও এটা ভালো হবে। তারপরে হচ্ছে সেম মালিক আর্গন এন্ড মালিক সেম ব্রেকআউট হচ্ছে, রিটেস্ট, এটার টার্গেট হলো 36 টাকা 37 টাকা। তারপরে যেটা রিপাবলিক, এটা ইন্স্যুরেন্সের মধ্যে সবচেয়ে কম দামে আছে, তো এই শেয়ারটা কালেক্ট করতে পারেন। সেই শেয়ারটা আমার মনে হচ্ছে যে ভালো হবে, সেই লেভেলে কালেক্ট করলে একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে মাগুরা, দেখেন মাগুরা বারবার এই লেভেলটাকে আসতেছে, এই লেভেলে যতই নিচে আসতেছে, একবার নিচে আসতেছে, এক ক্যান্ডেল হয়তো বা নিচে, তারপরে থেকে যাচ্ছে, একবার নিচে আসে তারপর যাচ্ছে, এরপরে যে নিচে আসে ডেফিনেটলি বাই হবে। এবং এইটা এই লেভেলটা পার করতে পারলে এটা টার্গেট একদম। তারপরে যেটা সায়েন্টিস্ট একটা ব্রেকআউট রিটেস্ট, বারবার রিটেস্ট করতেছে, এখান থেকে আবার একটা সে 24 টাকার দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই শেয়ারটাও দেখতে পারেন। তো আজকে তো ভিডিও এখানে শেষ করতেছি। এবং যদি আমার এই চ্যানেল ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
এবং মোটিভেট করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারে।